হজরত উমারা বিন শাবিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 10 বার এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য প্রহরী পাঠাবেন, যারা তাকে সকাল পর্যন্ত শয়তান থেকে হেফাজতে রাখবেন। তার জন্য 10টি নেকি লেখা হবে, 10টি ধ্বংসাত্মক বড় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব এই ভিডিওতে, আপনি বাংলায় উচ্চারণ করে করে মুখস্থ করতে পারবেন। এই দোয়াটা আপনি যদি প্রত্যেক দিন মাগরিবের পরে 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার যত বড় গুনাহ হোক না কেন সকল গুনাহ মাফ করে দেবেন। তার আগে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সাধারণত আমাদের জীবনে গুনাহ কোনো শেষ নেই। আমরা জেনে বুঝে প্রকাশ্যে গোপনে অনেক গুনাহ করে থাকি, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক থেকে বঞ্চিত করেন এবং আমাদের জীবনে সমস্যার কোনো শেষ থাকে না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, যখনই আপনার মনে হবে গুনাহ করে ফেলেছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চান। গুনাহের মাধ্যমে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, আপন রব থেকে দূরে সরে যায়। জীবনে বরকত কমার অন্যতম কারণও শুনেছি গুনাহে লিপ্ত থাকা। মহান আল্লাহ তাআলা বলেন, যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর বরকত উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল। সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। সূরা আরাফের আয়াত নাম্বার 96। এই আয়াত দ্বারা আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, আপনি আজকে যেই গুনাহ করতেছেন তার জবাব অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবেন, তার শাস্তি অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। এই আয়াতে এটাই পরিষ্কার। সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। এই আয়াতে আপনাকে একটা পূর্ব বার্তা দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, আপনি মনে করিয়েন না আল্লাহ তাআলা আপনার এই হিসাব নেবেন না। আপনাকে অবশ্যই অবশ্যই এই গুনাহের হিসাব দিতে হবে, তার জন্য আপনাকে ভোগ করতে হবে কঠিন শাস্তি। হযরত আবু সাঈদ সাদ বিন মালিক বিন সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আগের উম্মতে এক লোক ছিল, সে 99 জন লোক খুন করার পর জিজ্ঞেস করল, দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে? তাকে এক খ্রিস্টান পাদ্রীর সন্ধান দেওয়া হলো। সে উক্ত পাদ্রীর নিকট গিয়ে জিজ্ঞেস করল, এই পরিস্থিতিতে তার কি তওবা করার সুযোগ আছে? পাদ্রী জবাব দিল, না। এতে সে ক্ষুব্ধ হয়ে পাদ্রীকে হত্যা করে 100 খুন পূর্ণ করল। অতঃপর আবার সে দুনিয়ার শ্রেষ্ঠ আলেম সম্পর্কে জিজ্ঞেস করল। এবার তাকে এক আলেমের সন্ধান দেওয়া হলো। তার নিকট গিয়ে সে বলল, সে 100 মানুষ খুন করেছে, তার কি কোনো তওবার সুযোগ আছে? আলেম বললেন, হ্যাঁ, তওবার পথ খোলাই আছে, তওবার সামনে কোনো কিছুই প্রতিবন্ধক নাই। তবে তুমি অমক এলাকায় যাও, সেখানে আল্লাহর ইবাদত গুজার কিছু মানুষ বসবাস করে, তাদের সাথে তুমি আল্লাহর ইবাদত করো, আর তোমার এলাকায় ফিরে এসো না, ওটা খারাপ এলাকা। এই কথা শুনে সেই ব্যক্তি উক্ত এলাকার উদ্দেশ্যে রওনা দিল। পথের মাঝখানে আসলে সে মৃত্যুবরণ করল। অতঃপর রহমতের ফেরেশতাগণ এবং আযাবের ফেরেশতাগণ এসে তার ব্যাপারে বিবাদে লিপ্ত হয়। রহমতের ফেরেশতাগণ বললেন, ওই ব্যক্তি যেহেতু তওবা করেছে এবং আল্লাহর প্রতি মন প্রাণ সমর্পণ করে এসেছে। আযাবের ফেরেশতাগণ বললেন, এই লোকটি কখনো কোনো সৎ কাজ করেনি, সুতরাং আমরা তাকে নিয়ে যাব। এমন অবস্থায় তাদের নিকট অন্য এক ফেরেশতা মানুষের রূপ ধরে এসে দু দলের মাঝে ফয়সালা করে দিলেন। তিনি বললেন, লোকটি যেখান থেকে এসেছিল এবং যেখানে যাচ্ছিল, এই দুই এলাকার দূরত্ব পরিমাপ করো। যে এলাকার নিকটবর্তী হবে তদানুযায়ী সে পক্ষ তাকে নিয়ে যাবে। তারা দূরত্ব মাপল এবং
যে এলাকায় যাওয়ার পর সে ইচ্ছা করেছিল তার নিকটবর্তী পেল। অতঃপর রহমতের ফেরেশতাগণ তাকে নিয়ে চলে গেল। প্রিয় দিনী ভাই ও বোন, আমি এই হাদিসটি আপনাকে শুনিয়েছি কারণ আপনার গুনাহের জন্য আপনি যদি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হন, তওবা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিসটি, হাদিস নাম্বার 4967। সুতরাং আপনার গুনাহের পরিমাণ কিন্তু তার থেকে আরও কম। আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা আমল করে, এই দোয়াটা পরে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, এই দোয়াটা, এই ভিডিওটা শেয়ার দিয়ে অন্তত 15 থেকে 20 জনকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে কারো যদি গুনাহ মাফ হয়, কেউ যদি আমল করে, সেটার সওয়াব আপনিও পাবেন। আমি আরেকটা ঘটনা বলেই কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি সেটা আপনাকে বলতেছি। প্রখ্যাত সাহাবী আবু নুহাইদ ইমরান বিন হুসাইন খোয়াইজ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, জুনাইন গোত্রের এক নারী ব্যভিচারের মাধ্যমে গর্ভবতী হয়ে গিয়েছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি হদ বা শাস্তির উপযুক্ত হয়ে গেছি, আমার উপর তা কার্যকর করুন। নবী তার অভিভাবককে ডেকে বললেন, একে নিয়ে যাও, তার সাথে ভালো ব্যবহার করবে, সন্তান ভূমিষ্ঠ হলে তাকে আমার নিকট নিয়ে এসো। মহিলাটির অভিভাবক তাই করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে কাপড় দিয়ে বাঁধার নির্দেশ দিয়ে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা কার্যকর করার ফরমান জারি করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার জানাজা পড়ার জন্য অগ্রসর হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি এ মহিলার জানাজা পড়বেন? অথচ সে তো ব্যভিচার করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, এই মহিলা এমনভাবে তওবা করেছে যে তা যদি মদিনার 70 জন অধিবাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তবে সকলের জন্য তা যথেষ্ট হবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে পবিত্র করলো, তার চেয়ে উত্তম আর কাকেই পাবে। সুতরাং আপনার নিয়ত এবং আপনার দোয়া খুবই সহি হতে হবে, একমাত্র আল্লাহ তাআলার উপর করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করেন। প্রত্যেক দিন মাগরিবের পরে এই দোয়াটা 10 বার পড়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের যত বড় গুনাহই হোক না কেন অবশ্যই মাফ করে দেবেন। সেটা আমার কথা নয়, সেটা তিরমিজি শরীফের 3534 নম্বর হাদিসের কথা। আমি আর কাঙ্ক্ষিত ভিডিওটি দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি সেটাতে চলে যাচ্ছি, দেখতে থাকুন। কবিরা বা বড় গুনাহ মাফের দোয়া। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজি শরীফের 3534 নম্বর হাদিস। আমরা প্রত্যেকটা ভিডিওতে এভাবে বাংলায় লিখে লিখে দেই যেন আপনারা সহজে উচ্চারণগুলো দেখে দেখে পড়তে পারেন। দেখেন, আপনি এখানে বানানগুলো দেখে দেখে পড়তে পারবেন। যদি ভুলে যান, ভিডিওটা লাইক দিয়ে রাখুন, সেভ করে রাখুন, বারবার দেখতে পারবেন, মুখস্থ করে ফেলেন। খুবই ছোট দোয়া, পড়েন, আমার সাথে সাথে একবার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুবই ছোট দোয়া, এটার একটা সুন্দর অর্থ আছে। সেই অর্থটা বলার আগে আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এক ভাই গত ভিডিওতে কমেন্টস করেছেন, তিনি খুব বিপদে আছেন, বড় বিপদে, আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন।
আল্লাহ তাআলা যেন সেই ভাইকে বিপদ থেকে উদ্ধার করেন এবং আল্লাহ তাআলা যেন এই ভাইয়ের এই দুনিয়া এবং আখিরাতের সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যান এবং তাকে হেফাজত দান করেন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। এটার অর্থটা কি শুনুন। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই, সকল আধিপত্য তারই, তারই সকল প্রশংসা। তিনি জীবন মরণ দিয়ে থাকেন, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। সুতরাং এই দোয়াটা বেশি বেশি আমল করার চেষ্টা করেন, শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।